রয়েছে তারা তাদের ঘরে রয়েছেন। ওপরের দিক অর্থাৎ দুটি পার্ট রয়েছে, সেই অর্থাৎ একটা দক্ষিণ দিক, একটি উত্তর দিক। উত্তর দিকের যে পার্ট রয়েছে সেখান থেকে প্রত্যেকটি আবাসন থেকে মানুষজন কার্যত আতঙ্কে নেমে পড়েছে। দক্ষিণের দিকের কিছু মানুষজন তারা কিন্তু এখনো রয়েছে, সেখানে আর কোনো বিপদ নেই বলে দমকলের তরফ থেকে জানানো হচ্ছে। শুধু তাই নয়, এই অ্যাপার্টমেন্টে কতজন থাকতেন কাউকে জিজ্ঞেস করে পাওয়া সম্ভব? বা বিশেষ করে ওই ফ্ল্যাটে কারা থাকতেন, কতজন থাকতেন, যে ফ্ল্যাটে ওই বৃদ্ধার মৃত্যু হয়েছে, এরকম কিছু জানা সম্ভব কিনা? আমাদের তো 22টা ফ্ল্যাট। আর যার বাড়িতে এই যে মন্দিরে যিনি মারা গেছেন, তার বাড়িতে কত থাকতেন? ছেলে বৌমা আর উনি। ছেলে বৌমা তো বেরিয়ে গেছে, বৌমা গেছে, তার মা অসুস্থ, সে ফটিক সে। উনি কি একাই ছিলেন? উনি একা ছিলেন। আমার 10 মিনিট আগে কথা বলে আমিও ডুবিয়ে ঢুকতাম, তারপরে তার মধ্যেই কোনো আওয়াজ পেয়েছিলেন? না বাবা, কোনো আওয়াজ নেই, শুধু ধোঁয়া দেখতে পেয়েছিলেন। ধোঁয়ায় ভরে গেছে ওনার জামা। উনি ওনাকে বার করার চেষ্টা বা উনি চিৎকার চেঁচামেচি? না, কোনোই না, আমরা ভাগবো। উনি চিৎকার চেঁচামেচি করেছিলেন? আরো একবার চলে যাবো প্রতিনিধি সোমরাজের কাছে। দেবাশিস, তোমার কাছে আসবো কিছুক্ষণের মধ্যেই। সোমরাজ, কি অবস্থা এখন দেখতে পাচ্ছ এবং কি আপডেট রয়েছে তোমার কাছে? দেখো আইন্দা, এখনো পর্যন্ত যেটা জানা যাচ্ছে 20 জনকে এখনো পর্যন্ত এই ফ্ল্যাট থেকে রেস্কিউ করে নেওয়া হয়েছে। এবং আমাদের সঙ্গে রয়েছেন একজন অফিসার দমকলের। আচ্ছা, 20 জন স্পেসিফিক নয়, 15-20 জনের মতো পাবলিককে লোকাল পুলিশ, ফায়ার ব্রিগেড এবং লোকাল ছেলেরা সবাই মিলে রেস্কিউ করেছে উইদাউট এনি ইনজুরি। ওকে। আর যারা অনেকে অসুস্থ ছিলেন শুনছিলাম? না, কেউ সেরকম প্রমিনেন্ট অসুস্থ নেই। শুনতে পেলে যে কর্তব্যরত অফিসার, পুলিশ অফিসার, তিনি জানালেন যে 15 থেকে 20 জনকে এখনো পর্যন্ত রেস্কিউ করা গেছে। আর আমরাও গোটা ফ্ল্যাট কিন্তু ঘুরে দেখলাম। এই হাউজিং এ মোট 20টা ফ্ল্যাট আছে এবং প্রত্যেকটা ফ্ল্যাটেই ঘুরে দেখলাম সবাইকে কিন্তু বের করে নেওয়া সম্ভব হয়েছিল যখন আগুন লাগার ঘটনা ঘটে। যদিও যিনি মারা গেছেন তিনি সেই সময় ফ্ল্যাটে একাই ছিলেন, কারণ তার বড় জামাই আমাদেরকে জানালেন। আর দ্বিতীয়ত হচ্ছে এখন যে অবস্থা রয়েছে, এখন গোটা ফ্ল্যাট অন্ধকার করে দেওয়া হয়েছে, যেহেতু ইলেকট্রিক। প্রতিবেশীরা বললেন যে ওই ফ্ল্যাটে তার মেয়ে এবং জামাই থাকতেন, জামাইও বাইরে ছিলেন কাজে, এবং তার মানে জামাইয়ের স্ত্রী তিনি বেসরকারি হাসপাতালে গেছেন, তার মাও অসুস্থ। কিন্তু আমার প্রশ্ন হচ্ছে যে এই যে অ্যাপার্টমেন্টে এই রকম ধোঁয়া, আগুন, তার পাশেই একেবারে এক হাত দূরে বলা যায় আরেকটা অ্যাপার্টমেন্ট, এই দিকেও তাই, সেখানে কোনো প্রভাব পড়েছে? না দেখো, তার আশেপাশের ফ্ল্যাটগুলিতে কোনো প্রভাব সে অর্থে এখনো পর্যন্ত পড়েনি, কারণ তার একটা অ্যাডভান্টেজ রয়েছে। এই যে তোমাকে গোটা হাউজিংটা দেখাবো এখন, আমি ঠিক রয়েছি হাউজিং এর পিছন দিকটায়। হাউজিং এর পিছন দিকটা তোমাকে দেখাবো। এই যে হাউজিং এর পিছন দিকটা তুমি দেখতে পাচ্ছ, ঠিক যে দিক করে আগুনটা লেগেছে এই পিছন দিকেই রয়েছে একটি মাঠ। ফলত যখন আগুনটা লাগে সেই সময় মাঠে যারা ছিলেন, যারা স্থানীয় বাসিন্দা, তারা তড়িঘড়ি চলে আসেন। এবং এই যে জল আছে, তুমি দেখতে পাচ্ছ একটা পুকুর দেখাচ্ছি তোমায়, এই জলও কিন্তু দমকল ব্যবহার করেছে আজকে এই রেস্কিউ করার জন্য, এবং আগুন যাতে দ্রুত নেভানো যায়। আর এই যে ফ্ল্যাটের যে হাউজিংটা রয়েছে, এই হাউজিং এর ঠিক যেখানে আগুনটা লাগলো আজকে দুপুর বেলায়, এই হাউজিং এ তোমাকে দেখাবো এই মুহূর্তে। যদিও এই ঠিক গোটা হাউজিং এর পিছন দিকটাই কিন্তু মাঠ রয়েছে, তুমি দেখতে পাচ্ছ জল পড়ছে, এই গোটা এলাকাটায় মাঠ রয়েছে। আর আশেপাশে এই দুটো হাউজিং এর দুটো বিল্ডিং আছে। এই যে হাউজিংটা দেখছো, এখানে দুটো বিল্ডিং রয়েছে, প্রত্যেকটা বিল্ডিং এ 10টি করে ফ্ল্যাট রয়েছে। তাই যাতে এই যে ফ্ল্যাটে আগুনটা লেগেছিল সেকেন্ড ফ্লোরে, সেই ফ্ল্যাটের পাশের ফ্ল্যাটে যাতে আগুন না লেগে যায়, সেই কারণে স্থানীয় যারা বাসিন্দারা ছিলেন তারা কিন্তু দ্রুত রেস্কিউ করেছিলেন, যারা সেই সময় ফ্ল্যাটে ছিলেন। এবং যেহেতু স্পেসিয়াস এই আবাসন, এবং এই আবাসনের পাশে মাঠ যেহেতু, পুকুর যেহেতু, সেই পুকুর থেকে জল ব্যবহার করেছে দমকল এবং তাতে সাহায্য হয়েছে, এবং খুব জোর বেঁচে গেছেন পাশের অ্যাপার্টমেন্টের লোকজনও, কারণ এখানে যথেষ্ট স্পেসিয়াস। চারিদিকে যা দেখলাম, তুমি দেখালে, মাঠ দেখালে, পুকুর দেখালে। হাওড়ার আন্দুলে আবাসনে আগুন, এখনো পর্যন্ত একজনের মৃত্যু। যা জানা যাচ্ছে ওই অ্যাপার্টমেন্টে 20 থেকে 22টা ফ্ল্যাট, এবং সেই ফ্ল্যাটে থেকে 15 থেকে 20 জনকে উদ্ধার করা হয়েছে, একজন বেরোতে পারেননি। তার জামাই জানালেন যে তিনি একা ছিলেন সেই সময়, এক বৃদ্ধা, প্রায় 72 বছর বয়স। সরাসরি
আরো এক প্রতিনিধির কাছে চলে যাব, অনুপের কাছে। অনুপ, কি দেখছো তুমি এখনো পর্যন্ত, কি অবস্থা? দমকল পুরোপুরি পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পেরেছে এবং এই 15-20 জনকে কি আবার তাদের ফ্ল্যাটে ফেরানো সম্ভব আজকের মধ্যেই? এই মুহূর্তে দমকলের 5টি ইঞ্জিন তারা কিন্তু যেমন আগুন নেভানোর যেমন কাজ করেছে এবং ইঞ্জিনগুলো দেখানোর চেষ্টা করবো। দমকল যে হাওড়া যে আন্দুল রোড, সেই আন্দুল রোডের কাছে আমবাগান মাঠ এলাকা, সেখানে কিন্তু এই যে আবাসন, সেই আবাসনে অগ্নিকাণ্ডের যে ঘটনা, পরবর্তী ক্ষেত্রে দমকলের যে 5টি ইঞ্জিন তারা তৎক্ষণাৎ আসে, আগুন কিন্তু এই মুহূর্তে নিয়ন্ত্রণে এসছে। এবং দমকলের পক্ষ থেকে বলা হচ্ছে যে যখন আগুন লাগার ঘটনা ঘটে, পরবর্তী ক্ষেত্রে যদি ভিতরের দিকে যাই দেখানোর চেষ্টা করবো, এখনো পর্যন্ত এই যে আবাসন, এই আবাসনের ভিতরে যখন আগুন লাগার ঘটনা ঘটে, একজনের যে মৃত্যুর ঘটনা ঘটেছে, পরবর্তী ক্ষেত্রে দমকলের যে আধিকারিক তারা কিন্তু যখন সেখানে পৌঁছয়, তার পরবর্তীতে লক্ষ্য করা যায় পুলিশের আধিকারিক তারাও সেখানে পৌঁছেছিলেন এবং যখন এই আগুন লাগার খবর পৌঁছয়, এই যে আবাসনের ভিতরের দিকে যায়, সেক্ষেত্রে লক্ষ্য করা যাবে দমকলের আধিকারিকরা এখানে কিন্তু ভিতরে প্রবেশ করতে প্রথম সমস্যার সম্মুখীন হচ্ছিল। তার পরবর্তীতে এই যে কাঁচ ভাঙা অংশ প্রত্যেকটি তুমি দেখতে পাচ্ছ, এখান থেকে কিন্তু দমকলের আধিকারিক এই যে আবাসনের ভিতরে তারা প্রবেশ করে এবং এখান থেকে প্রবেশ করার পরবর্তী ক্ষেত্রে এই মুহূর্তে তারা আগুন নিয়ন্ত্রণে আনতে পেরেছে তারা জানাচ্ছে। এবং আবাসনের ভিতরের অংশ, লিফট থেকে শুরু করে প্রত্যেকটি জায়গায় উপরের অংশে যাওয়ার চেষ্টা করলে কিন্তু সব জায়গায় একই রকম ছবি। এই আগুন যখন লাগে একেবারে ভয়াবহ আকার নেয়, তার পরবর্তী ক্ষেত্রে একজনের দম বন্ধ হয়ে কিন্তু আটকে মৃত্যুর ঘটনা ঘটেছিল। তার পরবর্তীতে দমকলের যে আধিকারিক তারা কিন্তু তৎপরতার সঙ্গে যখন এই জায়গা পৌঁছয় এবং বিল্ডিং থেকে সমস্ত মানুষজনকে কিন্তু বাইরে বের করে আনে এবং আগুন লাগার যে ঘটনাস্থল, সেই আবাসনের মধ্যে কিন্তু বহু মানুষ তারা আটকে ছিল, প্রায় 15 থেকে 20 জন তারা যখন আটকে ছিল। তার পরবর্তী ক্ষেত্রে দমকলের আধিকারিক তাদেরকে সেখান থেকে উদ্ধার করে পাশের একটি জায়গায় নিয়ে যাওয়া হয়েছে। এই নিচতলা থেকে ওপরের তলায় প্রত্যেক অংশে যদি উপরে উঠে যায়, প্রত্যেক জায়গায় কিন্তু একই রকম এই ছবি, একেবারে ভয়াবহ সেই ছবি লক্ষ্য করা যাচ্ছে। এখনো পর্যন্ত অনবরত লক্ষ্য করা যাচ্ছে যে ধোঁয়া বেরোচ্ছে, যেমন তারই পাশাপাশি দমকলের আধিকারিক তারা কিন্তু এখনো পর্যন্ত যেখানে কুলিং প্রসেস, সেই কাজ কিন্তু তারা চালিয়ে যাচ্ছে। এবং ভিতরের যেই ছবি আমি দেখানোর চেষ্টা করি, একই রকম কিন্তু চিত্র, সেই চিত্র তুমি লক্ষ্য করতে পারছো। দমকলের আধিকারিক তারা এই যে ঘরের মধ্যে যেখানে আগুন লাগার এই ঘটনা ঘটেছিল, পরবর্তী ক্ষেত্রে দমকলের আধিকারিক তারা কিন্তু পুরোপুরি আগুন নিয়ন্ত্রণে আনে। এই ঘরের মধ্যে প্রত্যেকটি যে ঘর রয়েছে, সেই ঘর কিন্তু সরাসরি দেখাচ্ছে আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে এবং ভয়াবহ যে আকার নিয়েছিল আগুনের, সেটা কিন্তু ছবি দেখলেই আরো স্পষ্ট হবে। এই বাইরের অংশের যেমন এরকমই ছবি লক্ষ্য করা যাচ্ছে, পাশের আরো একটি ঘর, যে ঘরের ছবি একবার দেখাতে বলবো, সেখানে কিন্তু একই রকম গোটা ঘর কিন্তু আগুনে ভস্মীভূত হয়ে গিয়েছে। তার পাশে যদি আরো একবার যাওয়ার চেষ্টা করি, দেখানোর চেষ্টা করবো বাইরের যে অংশ, অর্থাৎ বাইরের কিচেন থেকে শুরু করে গোটা এই ঘরের মধ্যে কিন্তু একেবারে ভয়াবহ যে ছবি একেবারে লক্ষ্য, ওই ঘরের মধ্যেই কিন্তু আটকে থাকার ঘটনা ঘটে। ইতিমধ্যেই একজনের মৃত্যুর যেমন ঘটনা ঘটেছিল, পরবর্তী ক্ষেত্রে দমকলের আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে তারা জানাচ্ছে আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে পেরেছে 5টি ইঞ্জিনের চেষ্টায়। কিন্তু আগুনের যে কত বড় ভয়াবহ রূপ নিয়েছিল, ছবি দেখলে তুমি ঘরের মধ্যে যেখানে আগুন লেগেছিল ছবি কিন্তু স্পষ্ট লক্ষ্য করতে পারছো। দমকলের আধিকারিক তারা এখানে পৌঁছানোর পরে ঘরে ঢোকার ঠিক বাঁদিকে যে রান্নাঘর কিচেন রয়েছে, একেবারে সম্পূর্ণ আগুনে এইভাবে ভস্মীভূত হয়ে পড়েছে এবং 15 থেকে যে 20 জনের কথা বলা হচ্ছে যারা আটকে ছিল, তারা পরবর্তী ক্ষেত্রে তাদেরকে উদ্ধার করা হয়েছে। কিন্তু একজন ব্যক্তি যিনি উদ্ধার হতে যখন পারেননি, পরবর্তী ক্ষেত্রে তার কিন্তু দম বন্ধ হওয়ার পরিস্থিতি। এটা কোন ফ্লোরে অনুপ, এটা কোন ফ্লোর? আমরা দেখলাম 20 থেকে 22টা ফ্ল্যাট রয়েছে, যা জানলাম এটা কোন ফ্লোরে? দেখো এই মুহূর্তে যে ফ্লোরে আমরা দাঁড়িয়ে আছি, যে ফ্ল্যাটের 4 তলার উপরে কিন্তু এই আগুন লাগার যে ঘটনা ঘটেছে সেখানেই, এবং সেখানে গোটা যে 4 তলার উপরের যে জায়গাটা সম্পূর্ণভাবে কিন্তু আগুনে ভস্মীভূত হয়েছে। এখনো পর্যন্ত অনবরত ধোঁয়া বেরোচ্ছে। দমকল কর্মী তারা পৌঁছেছিল, আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনেছে, কিন্তু ঘরের মধ্যে যে পরিস্থিতির ছবি তোমাকে একবার দেখাই যদি, প্রত্যেকটা ঘর, একটা থেকে দুটো করে পাশের ঘর, অন্য ঘর এবং সামনে যে কিচেন, প্রত্যেকটি জায়গায় কিন্তু আগুনে সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে, যার ফলে একজন আটকে ছিল যার মৃত্যুর ঘটনা ঘটেছে। এবং বাইরের দিক থেকে, অর্থাৎ আমি যদি ঘরের ভিতরে দেখাই, বাইরের দিক থেকে যে বেলকনি ছিল সেখান থেকে কিন্তু বাঁচার জন্য তারা চেষ্টা চালিয়েছিল, কিন্তু কোনোভাবে প্রাণ রক্ষা হয়নি, একজনের মৃত্যুর ঘটনা ঘটে। কিন্তু বাকি যারা ছিল তাদের প্রত্যেককে কিন্তু উদ্ধার করতে সমস্যার সম্মুখীন হচ্ছিল দমকল আধিকারিক, তারা শেষ পর্যন্ত উদ্ধার করতে পারে। এই যে জায়গার বাইরের অংশ বেলকনি, সেখানে ভাঙা। এই ফ্ল্যাটে একজনই ছিলেন, এই ফ্ল্যাটে 4 তলায় এই ফ্ল্যাট, 4 তলায় গ্যাস লিক করে আগুন লাগে।
প্রতিবেশীরা সচেতন হয়ে গেছিলেন এবং তারপর 15 থেকে 20 জনকে দমকল কর্মীরা তারা বের করে আনেন, অনেকেই বেরিয়ে গিয়েছিলেন, আরও লোকজন থাকেন, কিন্তু তারা তো কাজের দিন, আজকে কাজের দিনের জন্য বাইরে রয়েছেন। কিন্তু এই অ্যাপার্টমেন্ট, এই আবাসন এটা, এই আবাসনের চারিদিকে যথেষ্ট জায়গা রয়েছে, পুকুর রয়েছে, মাঠ রয়েছে, যার ফলে অন্য অ্যাপার্টমেন্টগুলো বেঁচে গেছে এবং পাশের যে আবাসনের আরেকটা ব্লক সেই ব্লকটাও বেঁচে গেছে, যার ফলে ওই ব্লকেও কোনো ফ্ল্যাটে কোনো প্রভাব পড়েনি। কিন্তু এখানে যিনি ছিলেন বৃদ্ধা, 75 বছর, 72 থেকে 75 বছর বয়স, তিনি বেরোতে পারেননি, আর যার ফলে ঝলসে বা দমবন্ধ হয়ে মারা গেছেন ওই বৃদ্ধা।